সমন্বয়ে যেমন আমাদের একদিকে চলছে কবিতা, তিনি 52 টাকা দান করলেন। নমস্কার বন্ধুরা, কাকলির ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের বিকাল থেকেই ব্লগটা শুরু করছি, কারণ আজকের বিকেলবেলা একটু বেলাবেলিতেই রাতের খাবারটা করে নিচ্ছি, রুটি আর আলুর তরকারি। তাই খাবারটা সেরে নিচ্ছি একটাই কারণে, কারণ আজকে সন্ধ্যাবেলাতে যাব একটু মেলাতে। আর আমাদের কাছাকাছি হচ্ছে রাসমেলা, বিশাল বড় করে মেলাটা হচ্ছে, আর বেশ অনেক কদিন ধরে হচ্ছে। যাব করে যাওয়াই হচ্ছে না, তো শেষমেশ আজকেই ঠিক করেছি যে যাব। তা সন্ধ্যেবেলাতেই বেরোবো, কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই ছেলেকে নিয়ে যাব, তো তাই একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো। তাই সমস্ত কাজবাজ সব সেরে নিচ্ছি তাড়াতাড়ি। আমার সাজ হয়ে গেছে, এবার কিসিবে সাজিয়ে দিচ্ছি একটু। ওর পায়ে মোজা টোজা পরিয়ে একদম বুট পরিয়ে দিয়েছি, স্যুটটাও পরিয়ে দিয়েছি, আর ভিতরে এই গলাওয়ালা হাতাওয়ালা গেঞ্জিটা পরেছি, কারণ এখন তো শীত পড়ে গেছে। আর যেহেতু আমরা স্কুটিতে করে যাব একটু দূরে, তো আসার সময় ঠান্ডা লাগে, সেজন্য একেবারে ওকে ভালো করে চাপাচুপি দিয়ে নিচ্ছি। আর এই হনুমান টুপিটাও পরিয়ে দেবো, এখন হয়তো পরতে চাইবে না, তবে নিতে হবে, আসার সময় ও পরবে। মেলা যাবে? মেলাগুলো পুরো শীতের সময় হয়। মেলা যাবে তুমি? মেলা যাবে তাহলে কি কিনবে কি মেলায় গিয়ে? একটা খেলনা, খালি ওর খেলনা, যেখানেই যাবে খালি খেলনা। দাও হাতটা ঠিক করে দিচ্ছি। ও বোতাম আছে, ঠিক আছে। এখন আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। মেলাতে এসেই মুখের কাছে দেখলাম এইখানটাতে কিছু সিনারি রয়েছে, তো এখান থেকেই মেলা শুরু। আর মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে। আর যেহেতু আমরা সবে এসেছি, সবে সন্ধ্যা হচ্ছে, তো এই সময়টাতে ভিড়টা কম রয়েছে, তাড়াতাড়ি চলে এসেছি আমরা মেলাতে। তো ভালোভাবে পুরো মেলাটা আমরা ঘুরে দেখতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। আর যেহেতু কিসিব রয়েছে ভালোই হয়েছে, কারণ শুনছি মেলাতে খুব ভিড় হচ্ছে, তাই যত রাত হবে তত ভিড় বাড়বে, তখন আর ভালোভাবে দেখা যাবে না। সেজন্য তাড়াতাড়ি এসেছি, ভালোই হয়েছে, ভালোভাবেই দেখতে পাচ্ছি আর কি, খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে। তো মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো অনেক কিছুই রয়েছে মেলার মধ্যে। আগে আমি তোমাদের দাদাভাইয়ের কাছে শুনেছিলাম যে মেলার মধ্যে কি কি রয়েছে, কীরকম দেখতে হয়েছে, কোন দিকে কি করেছে, তো শুনে আমার যতটা না ভালো লেগেছে, এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ এগুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর সিনারি করেছে। তো আপনারাও দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমি আজকে পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সত্যি বলতে আমাদের একটা গ্রামের পরেই এই পরের গ্রামটাতে এই মেলাটা হচ্ছে, তো গ্রামের দিকেও যে এত সুন্দরভাবে মেলা হয়, এগুলো দিয়ে যে সাজিয়ে দেখানো হয়, সত্যি অবাক হয়ে যাবেন। তো আগে আমি আমার বাপের বাড়ি থাকাতে কুলপিতে রাসমেলা হতো খুব বড় করে, ওখানে দেখেছি বেশ কয়েকবার। তবে এখানে আমার শ্বশুরবাড়িতে এসে দেখছি এই গ্রামটাতে এই মেলাটা হয় আর কি, আশপাশে কোথাও হয় না। তো চারিদিক থেকে প্রচুর লোক আসে, আর মেলাটা বেশ অনেক দিন ধরেই হয়। আর এখানে প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে রাত্রে করে, গাজন যাত্রা ড্যান্স চলতেই রয়েছে। তো যত রাত হবে ততই ভিড় বাড়বে। তো আপনারাও দেখতে থাকুন, আস্তে আস্তে পুরো মেলাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। শুধু মেলা দেখাবো না, তার সাথে খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছুই থাকবে, শুধু দেখতে থাকুন। আর তাছাড়া এখানে রয়েছে 51 গোপাল, তারপরে আদিবাসীদের জীবনযাত্রা মিলেমিশে, সবাইয়ের খুবই ভালো লাগবে। গাড়ি কি বড় গাড়ি। যেমন আমাদের একদিকে চলছে, অর্থাৎ মেলার পশ্চিম দিকে চলছে
51টি ঝুলন্ত দোলনা গোপাল। মেলার উত্তর দিকে চলছে আদিবাসীদের জীবনযাপন এবং মেলার পূর্ব দিকে চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত কবিতা সহ চলমান মজার দেশ। মেলার পূর্ব দিকে চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত কবিতা। মেলার পূর্ব দিকে চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত কবিতা। নামের মহল 85 টাকা দান করলেন। 30,000 বাড়ির হল, 30,000 বাড়ির হল তিনি 100 টাকা দান করলেন। 30,000 বাড়ির হল তিনি 100 টাকা দান করলেন। সন্ন্যাসী প্রামাণিক বাড়ি নামের মহল তিনি 85 টাকা দান করলেন। আগত দর্শনার্থীদের জানান হরিবোল সঙ্গে করেছেন প্রদর্শনী এবং শিবের প্রতিমার মাধ্যমে আমাদের মেলার পশ্চিম দিকে চলছে মেলার পশ্চিম দিকে চলছে 51টি ঝুলন্ত দোলনা গোপাল। মেলার উত্তর দিকে চলছে আদিবাসীদের জীবনযাপন। মেলার উত্তর দিকে চলছে আদিবাসীদের জীবন। ইচ্ছুক থাকে সরাসরি আমাদের প্রচার অফিস লক্ষ্য করে আসবেন। বাড়ি মহানগর রসগোল্লা তিনি 21 টাকা 100 টাকা দান করলেন। বাড়ি নাগের মহল তিনি 50 টাকা দান করলেন। ছবি ভূষণ আজকে সময়টা ঠিক মনে রাখবে রাত্রি 8:30 দর্শনার্থীদের মধ্যে যদি সেই বাড়তি ইচ্ছুক থাকে আপনারা সরাসরি আমাদের আগত দর্শনার্থীদের হরিবোল আসুন মেলা দেখুন, মেলা উপভোগ করুন, দেখা সুযোগ করে দিন। প্রশাসনিক তরফ থেকে যে দুটি গার্ডেন দেওয়া আছে ওই দুটি গার্ডেনের দায়িত্বে যে সমস্ত ভলেন্টিয়ার কাজরা আছে তাদের উদ্দেশ্যে ঘোষণা কোনো প্রকারে কোনো রূপভাবেই জানো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে হলেন সারণ্য অধিকারী, পিতা সন্দীপ অধিকারী, মাথালিপাড়া কুলবি দন্তক বিন্দনা সৌরাজের প্রতিষ্ঠা মানে ঋষভ শ্রদ্ধা কৃষ্ণ পুত্র 4 নম্বর কৌতলা তিনি 52 টাকা দান করলেন। কৃষ্ণ পুত্র বাড়ি 4 নম্বর কৌতলা তিনি 52 টাকা দান করলেন।
মধ্যে যদি কেউ দান করতে ইচ্ছুক থাকে আপনারা আমাদের প্রচার অফিস লক্ষ্য করে আসবে। আমাদের বাড়িতে কিসিব এত পরিমাণে কাপ ভাঙে যে কাপের খুব দরকার হয়। আর এই দোকানে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর কাপ রয়েছে, মানে দেখেই পছন্দ হয়ে গেল। তাই এখান থেকে বেশ কয়েকটা কাপ আমি কিনে নিচ্ছি। আর এরপরে আবার কিসিব বায়না করছে ওর গাড়ি কিনে দেওয়ার জন্য। তো আবার চলে এলাম এই দোকানটাতে। এখানে এসে আমার ক্লিপ, বাবুর জন্য একটা গাড়ি, এগুলো নিলাম। তো গাড়ি বলতে ও কোন গাড়িটা নেবে নিজেই তো বুঝতে পারছে না। এটা ওটা দেখার পর শেষ পর্যন্ত একটা গাড়ি পছন্দ করলো, ব্যাটারি লাগানো, বেশ আমাদেরও পছন্দ হয়েছে, তো ওটা ওকে দেব। আর এটার মধ্যে আছে বিরিয়ানি, খাওয়া হয়নি, নিয়ে চলে এসছি, বাড়িতে সবাই মিলে খাবো। ওর নিয়ে দোকানে বসে খাওয়া যাবে না, অনেকক্ষণ সময় যাবে। এই গাড়িটা শুরু করে মাথায় লেগেছে। এইখানে আমার আলো ছিল, তো এই কাপ তো 10টা নিয়ে নিলে হয়েছে, 10টা দিতে আরো দুটো হয় না? আর ওর বাবা ফুচকা খেয়েছিল, আমি কিন্তু ফুচকা খাইনি মেলায়। আর ঠান্ডা পড়ে গেছে মানে আইসক্রিমও খাওয়া হয়নি, একেবারে বিরিয়ানি এনেছি, বিরিয়ানিটাই খেয়ে নিচ্ছে। আর বাবু খাবে তো, আর আমি কিন্তু এনে গরম করে নিয়েছি। আগুনের কাছে দিয়ে গরম করে নিয়েছি। এসো এসো, আর ডিম নেবে না? ডিম গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাদের গোপাল ঠাকুরগুলো কেমন হয়েছে কিন্তু জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে আজকে মেলায় গিয়ে।